আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশের সবথেকে ব্যস্ততম রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ৫৮ বছর পুরনো একটি রেল স্টেশন, যেটির যাত্রা শুরু হয়েছিল ঠিক আজ থেকে ৫৮ বছর আগে। রাজধানীর ফুলবাড়িয়া রেল স্টেশন, যেটাকে এখন আপনারা ফুলবাড়িয়া মার্কেট বলে চিনেন, ঠিক সেখানেই ছিল সাবেক এই রেল স্টেশনের কার্যক্রম। পরবর্তীতে সেই স্টেশন থেকে স্থানান্তর করে এখানে নিয়ে আসা হয় আজকের এই কমলাপুর রেল স্টেশন। বলছিলাম ৫৮ বছর পুরনো রেল স্টেশন, ঢাকার কমলাপুর রেল স্টেশনের কথা। অনেকেই কমলাপুর নামে চিনেন, অনেকেই ঢাকা রেল স্টেশন নামে চিনেন। আজকে আপনাদেরকে এখানকার বর্তমান চিত্র দেখাবো, জানাবো এখানকার সকল ট্রেনের আপডেট এবং দেখাবো যাত্রীদের উপস্থিতি, যাত্রীদের বর্তমান চিত্র এবং এছাড়া সার্বিক ব্যবস্থার যে তথ্যগুলো সেগুলো জানিয়ে দেব। শুরুতে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানের যে যাত্রীদের এখন চাপ সেটি কিন্তু খুব কম, অতটা বেশি পরিমাণে কিন্তু যাত্রীদের চাপ নেই। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই চলছে। এবং এছাড়া যদি সময়সূচি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমে রয়েছে আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ৪ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে। 1টা 15 মিনিটে ঢাকা থেকে তার গন্তব্য মোহনগঞ্জে চলে যাবে। এবং পরবর্তী রয়েছে রাজশাহী কমিউটার, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা, তবে বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই ট্রেনটি মহা বিলম্বে চলছে। এবং 3 নম্বরে রয়েছে বনলতা এক্সপ্রেস, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ঠিক 1টা 30 মিনিটে ছেড়ে যাবে। এরপর রয়েছে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে ঠিক 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা। এবং সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা। এবং এছাড়া রয়েছে নারায়ণগঞ্জ কমিউটার, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাবে। এবং পরবর্তী রয়েছে কালনে, যেটা চায়ের দেশে যায়, অর্থাৎ চায়ের বাড়ি সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক 2টা 55 মিনিটে। এবং আপনারা দেখছেন এখানকার বর্তমান চিত্র এবং যাত্রীদের আসলে উপস্থিতিটা ঠিক কেমন। সময় বেজে এখন 12টা 34 মিনিট। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল রেল নিউজের পর্দায় এবং সবথেকে ব্যস্ততম যে রেল স্টেশন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে যুক্ত করেছি। যদি এই স্টেশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি, প্রায় 58 বছর পুরনো, 150 একর জমির উপর বিস্তৃত এবং হাজার হাজার মানুষের পদালোচনার মধ্যে দিয়ে কিন্তু প্রতিদিন এই স্টেশন সজাগ থাকে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল রেল নিউজের পর্দায়। আজ থেকে 58 বছর আগে এই স্টেশনের যাত্রা শুরু হয়। প্রথমে ছিল বর্তমান ফুলবাড়িয়া মার্কেট, যেখানে সেই জায়গায়, এবং পরবর্তীতে সেই স্থানের যে কার্যক্রম, অর্থাৎ সেই স্থান থেকে এই কমলাপুর রেল স্টেশনটি কমলাপুরে স্থানান্তরিত করা হয়, কারণ এটি শহরের যানজটের একটু বাইরে এবং এখানে মূলত বিভিন্ন ট্রেন বা অন্যান্য যে গণপরিবহনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো এই স্থান থেকে খুব কাছাকাছি, এবং যার ফলে যাত্রীদের বা সাধারণ মানুষদের ট্রেন যোগাযোগ ব্যবহার করতে বেশি একটা বেগ পেতে হয় না। খুব সহজেই কমলাপুরে এসে তারা ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা যেতে পারে। এবং ঠিক 58 বছর আগে কিন্তু এই যাত্রা শুরু হয় এবং প্রথমে ছিল এই স্টেশনটি বর্তমান ফুলবাড়িয়া মার্কেট যেখানে রয়েছে সেই স্টেশনে সেখানে, এবং সেটি কিন্তু আগে ছিল ফুলবাড়িয়া রেল স্টেশন। এবং তারপর প্রায় 58 বছর আগে ঠিক এখানে স্থানান্তরিত করা হয় এবং এই স্টেশনটি কিন্তু 150 একর জমির উপর বিস্তৃত এবং
প্রতিদিন প্রায় 1,50,000 মানুষের পদরচনা কিন্তু এখানে থাকে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই স্টেশনটি সজাগ থাকে। অর্থাৎ বর্তমান যেমনটা আপনারা জানেন যে অনেক ট্রেনই কিন্তু রাত 11টা-12টার পর কিন্তু কমলাপুর থেকে শেষ ট্রেন যেটা রয়েছে সময়সূচি অনুযায়ী যেই ট্রেন শেষ রয়েছে রাত 11টা 45 মিনিটে চট্টগ্রাম মেল যে ট্রেনটি রয়েছে চলে যাওয়ার পর কিন্তু আর কোনো ট্রেন থাকে না এবং পরবর্তীতে আবার 4টা 20 মিনিটে বলাকা ট্রেন রয়েছে যেটা জারিয়ার উদ্দেশ্যে যায়, যে ট্রেনটা নেত্রকোনা জারিয়ার উদ্দেশ্যে যায়। তো এর মধ্যে কিন্তু আর কোনো ট্রেন থাকে না। তো এই সময়টাতে একটু বিশ্রাম পাওয়া যায়, মানে যাত্রী কম থাকে। এবং এছাড়া কিন্তু সকাল থেকে একেবারে রাত্রের 12টা-1টা কোনো দিন যদি সময়সূচি বিলম্ব হয় বা ট্রেনের বিলম্ব হয় তাহলে কিন্তু রাত 3টা-4টা পর্যন্ত কিন্তু এই স্টেশনে মানুষদের উপস্থিতি আমরা দেখতে পাই। এমনটা কিন্তু হয়েছে গত বেশ কিছু দিনে। তো যেমনটা দেখছেন যে এই হচ্ছে এখানকার আজকের বর্তমান চিত্র। এবং জানাচ্ছিলাম আপনাদেরকে প্রায় 58 বছর পুরনো একটি স্টেশন থেকে, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে যুক্ত করছিলাম। আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত আছি। আজকের এই পর্যন্তই আপডেট। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।